আলাইকুম। এক্সিও ফিল্টার অনেকে এই গাড়িটা খুঁজতেছেন, যারা হচ্ছে এই গাড়িটা বর্তমানে অ্যাভেলেবেল তেমন একটা পাওয়া যায় না। এক্সিও ফিল্টার মার্কেটে একটু শর্ট আছে। তো আমাদের কাছে একটা ইউনিট বর্তমানে এসেছে, আজকে এসেছে। গাড়িটার কিছুই করা হয় না, যে কন্ডিশনে আছে এই কন্ডিশনে আমরা হচ্ছে রিভিউ ভিডিওটা তৈরি করতেছি। গাড়িটা হচ্ছে ব্লু কালার। অনেকে একটু ডিফারেন্ট কালার খুঁজতেছেন, যারা কিনা একটু ডিফারেন্ট কালার খুঁজে থাকেন, আমাদের কাছে বর্তমানে ব্লু কালারের একটা ইউনিট অ্যাভেলেবেল আছে। এক্সিও ফিল্টার, এটা হচ্ছে 2007-এর মডেল, 11-তে রেজিস্ট্রেশন। এবং এই গাড়িটা হচ্ছে 31 সিরিয়ালের গাড়ি। 31 সিরিয়ালের এই গাড়িটা হচ্ছে পুশে স্টার্ট, রিমোট কন্ট্রোল। ঠিক আছে। এই গাড়িটা ট্যাক্স টোকেন পাবেন হচ্ছে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত, এবং ফিটনেস পাবেন জানুয়ারি 2026 সাল পর্যন্ত। গাড়িটা যদি একটু চারপাশ দিয়ে ঘুরে দেখাই, গাড়িটা মালিক আমাদের হাতে যেভাবে হ্যান্ড ওভার করেছে, গাড়িটা ওই অবস্থায় আছে। গাড়িটা চারপাশে কোনো প্রকার রঙের কোনো কাজ আমি দেখতে পাচ্ছি না। টুকটাক টাচ আপ করা লাগতে পারে, ওটা আমরা করে দিব। এবং গাড়িটার চারপাশে আমি কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে বলে আমার মনে হয় নাই। গাড়িটার সবকিছু, প্রতিটা জিনিস একদম টিপটপ কন্ডিশনে আছে। গাড়িটার দরজা যদি একটু দেখাই, গাড়িটার দরজা সবকিছু একদম ফ্রেশ, ভিতরে বাহিরে সবকিছু ফ্রেশ আছে। এবং প্রতিটা জিনিস আমার কাছে ফ্রেশ লেগেছে। গ্লাসগুলো অরিজিনাল আছে এবং দরজায় আপনার উডেন প্যানেল পেয়ে যাবেন। প্রতিটা দরজার লক, প্রতিটা জিনিস একদম টিপটপ কন্ডিশন আমি পেয়ে গেছি। এবং গাড়িটার ডাক্তারের গাড়ি ছিল, আমরা দেখতে পাচ্ছি উপরে ডাক্তারের সিল দেওয়া। গাড়িটাতে যারা নিবেন, গাড়িটার ইঞ্জিনের কন্ডিশন, গিয়ার বক্স, প্রতিটা জিনিস একদম ঠিকঠাক আছে, কোনো প্রকার আমি প্রবলেম খুঁজে পাই নাই। তারপরও গাড়িটা আপনাদেরকে স্টার্ট করে ভিতরের কন্ডিশনটা একটু দেখানোর চেষ্টা করছি। গাড়িটার ভিতরে চলে এসেছি। গাড়িটার ভিতরে আমি যতটুকু দেখতে পাচ্ছি সবকিছু ওকে। এবং গাড়িটা একটু স্টার্ট করে দেখাচ্ছি। গাড়িটা পুশ স্টার্ট আমি যতটুকু বলে দিয়েছি, রিমোট ভিতরে থাকলেই স্টার্ট বাটন ক্লিক করার সাথে সাথে গাড়িটা খুব স্মুথলি স্টার্ট হয়েছে। এবং গাড়িটার যে ইঞ্জিন যে চলছে, ইঞ্জিনের তেমন কোনো ভাইব্রেশন নেই। গাড়িতে ইঞ্জিনের তেমন কোনো ভাইব্রেশন নেই, ইঞ্জিনটা সুপার স্মুথ আছে। এবং আমি গাড়িটার প্রতিটা গিয়ার শিফট করে যতটুকু দেখেছি, গাড়িটা গিয়ার শিফটের সময় কোনো প্রকার ভাইব্রেশন পাইনি। নিউট্রালে দিলাম, ড্রাইভিং মোডে দিলাম, প্রতিটা জিনিস একদম টিপটপ কন্ডিশনে আছে। এবং গাড়িটার আমি একটু লাইট জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে হোল্ডার আছে, কাপ হোল্ডার। এবং এখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। এখানে স্টোরেজ আছে এবং সামনে স্টোরেজ আছে। গাড়িটাতে এসিটাও সুপার কুল কন্ডিশনে আছে। আমি এসিটা অন করে দিচ্ছি, সুন্দর বাতাস আসতেছে। এসিও ওকে আছে। এসিটা অন করে দিলাম, টেম্পারেচার কমিয়ে দিলাম। খুব দ্রুত গাড়িটা ঠান্ডা হয়। এসির কন্ডিশনও ওকে, সুপার কুল। এবং গাড়িটার আমি পিছনের যদি একটু কন্ডিশনটা দেখাই, পিছনের সিট লেদার সবকিছু টিপ টপ আছে। গাড়িতে তেমন কোনো মেজর কোনো কাজ নেই। কেউ যদি গাড়িটা নিতে চান, ছোটখাটো মাইনর কোনো কাজ করা লাগলে লাগতে পারে। গাড়িটাতে আপনারা হ্যান্ড রেস্ট পেয়ে যাবেন, যেটা আমরা হচ্ছে অনেকে হ্যান্ড রেস্ট চায়। লং টাইম জার্নির ক্ষেত্রে হাত হাত রাখার জন্য একটা অপশন থাকলে সেটা যে কারোর জন্যই ভালো। গাড়িটাতে এলপিজি করা, গাড়িটা প্রথম থেকে এলপিজি করা ছিল। তো স্বাভাবিক, যারা হচ্ছে অনেকে এলপিজি করা গাড়ি বা তেলে চলা গাড়ি পছন্দ করে, কারণ হচ্ছে এলপিজি করা গাড়িগুলোর ইঞ্জিনের কন্ডিশন ভালো থাকে। এবং গাড়িটা আমি হালকা একটু পিক আপ দিয়ে দেখাচ্ছি। গাড়ির যে পিক আপ আরপিএম 2000 বা 3000-এ যাচ্ছে, এটা তেমন একটা বোঝা যাচ্ছে না, সবকিছু একদম সুপার স্মুথ। এবং গাড়িটা ওডোমিটারে আমি দেখতে পাচ্ছি গাড়িটা চলেছে 1,76,000 কিলোমিটার। আমরা গাড়িটা যে কন্ডিশনে থাকে ওই কন্ডিশনে আপনাদেরকে রিভিউ ভিডিওতে দেখানোর চেষ্টা করি সব সময়। এবং গাড়িটার প্রতিটা জিনিস আমি যতটুকু দেখতে পাচ্ছি, একটা গাড়ি অনেক বেশি রাফ চললে আহ, এখানের বাটন বলেন বা এখানে প্যানেল এতটা ফ্রেশ থাকে না। এখানে টুকটাক দেখতে পাচ্ছি, টুকটাক দেখতে পাচ্ছি
পাচ্ছি কিছু কিছু জায়গায় সামান্য সামান্য রং উঠেছে। আমি যে কন্ডিশনে আছে ওই কন্ডিশনে আমি রিভিউ ভিডিওতে দেখানোর চেষ্টা করি সব সময়। গাড়ির স্টিয়ারিংটা ফ্রেশ আছে, পাশের সুইচ গুলো সবগুলি প্রপারলি ফাংশনে কাজ করছে, এবং সামনে পিছনে সিট সবকিছু অরিজিনালি কাভার লাগানো আছে। যিনি নিবেন তার শুধুমাত্র আশা করি নাম ট্রান্সফার ছাড়া, আপনি যদি আপনার পছন্দ মতো কোনো মডিফাই করতে চান সেটা করতে পারেন। এছাড়া মেজর কোনো কাজ আমি খুঁজে পাইনি এই গাড়িতে। গাড়িটা ফ্যামিলি কাজে ইউজ করা হয়েছে বলে সবসময় অনেকে, ম্যাক্সিমাম মানুষই ফ্যামিলি ইউজ গাড়ি চয়েস করে, কারণ হচ্ছে ফ্যামিলি চলা গাড়িগুলো আহ, যখন ব্যক্তিগত কাজে ইউজ হয় এগুলো তেমন একটা চলে না, ডেইলি 20 থেকে 30 কিলোমিটার বেশি চালানো হয় না। সেই ক্ষেত্রে গাড়িগুলো অনেক ফ্রেশ কন্ডিশনে থাকে। এই গাড়িটাও ফ্যামিলি ইউজে চালানো হয়েছে। গাড়িটাতে ডিভিডি প্লেয়ার যেটা আছে, ডিভিডি প্লেয়ারে আপনি হচ্ছে ব্লুটুথের মাধ্যমে মোবাইল কানেক্ট করে অ্যাপল কারপ্লে এর মতো আপনি আপনার ফোন রিসিভ করতে পারবেন, কাউকে কল করতে পারবেন, আপনি লাউড স্পিকারে কথা বলতে পারবেন, গান প্লে করতে পারবেন, সবকিছু প্রপারলি কাজ করছে। এবং গাড়িটার আহ, বাহিরে বলেন ভিতরে বলেন প্রতিটা জিনিস এবং স্পেয়ার চাকা সবকিছুই ঠিকঠাক আছে, কোনো প্রকার প্রবলেম পাইনি। গাড়িটার ইঞ্জিনে কোনো মেজর কোনো ভাইব্রেশন আমি পাই নাই, সবকিছু ওকে আছে। তো যারা নিতে চান, যারা এক্সিও ফিল্টার খুঁজতেছেন, অনেকেই এক্সিও ফিল্টার খুঁজে থাকেন, কারণ হচ্ছে এক্সিও ফিল্টারে এক্সট্রা একটা ক্যারিয়ার থাকে, যেটা কিনা আপনারা অনেকে লং জার্নির জন্য বড় বড় লাগেজ ক্যারি করার ক্ষেত্রে, আমরা নর্মাল এক্সিও গুলোতে বেশি লাগেজ ক্যারি করা যায় না, বেশি জিনিসপত্র ক্যারি করা যায় না, কিন্তু এক্সিও ফিল্টারের আপনার পিছনে লাগেজ ক্যাপাসিটি ভালো। সেই ক্ষেত্রে বড় বড় লাগেজ বেশি জিনিস আপনারা নিয়ে ক্যারি করতে পারেন, এবং এটা সম্পূর্ণ একটা প্রাইভেট কারের ফিল দিচ্ছে। একের ভিতরে দুই যারা চান তাদের জন্য এক্সিও ফিল্টার অবশ্যই একটা বেস্ট অপশন। তো এই গাড়িটার প্রাইস বর্তমানে চাওয়া হচ্ছে 14,50,000 টাকা, যেটা কিনা 7-এর মডেল, 11 রেজিস্ট্রেশন, এবং গাড়িটার ট্যাক্স টোকেন ফিটনেস সবকিছু আপডেটেড আছে। তো আশা করি খুব আকর্ষণীয় একটা প্রাইস আমি অফার করেছি, আশা করি প্রত্যেকের এই প্রাইসটা পছন্দ হবে। প্রত্যেকেরই এই প্রাইসটা পছন্দ হওয়ার মতো আমি একটা প্রাইস দিয়েছি। গাড়িটা বেশিক্ষণ হয়তোবা থাকবে না, কালকে পরশুর মধ্যে হয়তোবা সেল হয়ে যাবে। যারাই চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন অতি দ্রুত সময়ের মধ্যে। আশা করি আপনাদের হাতে আপনাদের পছন্দের গাড়িটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আমরা দ্রুত সময়ের মধ্যে। ধন্যবাদ।